আমি ইংরেজিতে কিছুই পারি না। এই বাক্যটি যারা বলেন, তাদের সুবিধার্থেই আমাদের আজকের এই ক্লাস। অবশ্য আমরা ধারাবাহিকতা বজায় রেখেছি। ইতিমধ্যেই কিছুই পারি না বলা শিক্ষার্থীদের জন্য ফ্রি ইংলিশ স্পিকিং এর উপর আমরা ১১ টি ক্লাস করেছি। কিন্তু এই ক্লাসটি আবারও নতুন করে সংযোজন করলাম এই প্রয়োজনে, যাতে আপনারা একেবারে 0 লেভেলে যারা আছেন, তারাও ইংরেজিকে উপলব্ধি করতে পারেন, বুঝতে পারেন। দেখুন, এই যে এখানে একটা স্ট্রাকচার দেওয়া আছে। যদিও আমরা কথা বলার সময় স্ট্রাকচার ফলো করি না অতটা। তারপরও বেসিক লেভেল থেকে শুরু করার জন্য আমাদের অন্তত কিছু তো জানতে হবে। এই যে লক্ষ্য করেন, পুরো ইংলিশ স্পিকিং এর যে যাত্রা, ইংলিশ স্পিকিং যে ভিত্তির উপর দাঁড়িয়ে থাকে, সেইটা মূলত এখানে লেখা আছে। এই হলো সাবজেক্ট, ধরেন আমি, আর এই হলো ভার্ব, ধরেন আমরা ভার্ব হিসেবে বসাই দিলাম যে টিচ, টি এ সি এইচ, টিচ। তার মানে বললাম আমি, এই হচ্ছে সাবজেক্ট, বুঝতেই পারছেন। আর ভার্ব হচ্ছে টিচ, আর অবজেক্টও বসাই দিলাম এখানে আপনি, ইউ। তার মানে কি? হয়ে গেল যে আই টিচ ইউ, আমি আপনাকে শিখাই। বুঝতে পারলেন? আচ্ছা, এই হয়ে গেল ইংরেজি। এখন আমি আপনি যদি ইংরেজিকে 0 থেকে বুঝতে চাই, একেবারে শূন্য, তখন আমাদের ১ম এই যেটা জানতে হবে তা হলো সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তবে অবজেক্ট সমস্ত বাক্যে নাও থাকতে পারে, প্রয়োজন নাও হতে পারে যখন আমাদের ইন্ট্রানজিটিভ ভার্বের ব্যবহারটা হয়। যদিও আমরা এত ভিতরে ১ম এ যাচ্ছি না। চলুন আমরা শুরু করতে পারি। লক্ষ্য করুন, ১ম এ আমাদের যেটা করতে হবে, আমরা কিছু আ সাবজেক্ট, অবজেক্ট এবং ভার্বের সাথে পরিচিত হব। আচ্ছা? তার মধ্যে প্রথমত আমরা সাবজেক্ট গুলোর সাথে পরিচিত হব। কোনগুলোকে আমরা আমাদের বাক্যের প্রয়োজনে সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি। আর কোনগুলোকে আমরা মূলত অবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি। তার ইংরেজি কি? এবং পসেসিভ ফর্ম এর ইংরেজি কি? যেগুলো দিয়ে প্রাইমারি লেভেলে আমরা বাক্য তৈরি করাটা শিখব। তাহলে চলুন আমরা ১ম এ ওয়ান বাই ওয়ান দেখার চেষ্টা করি। লক্ষ্য করুন, এখানে লিখে রেখেছি, এই হলো সাবজেক্ট ফর্ম, যেগুলো আমাদের দৈনন্দিন প্রয়োজন হবে। আর এই হলো অবজেক্ট ফর্ম। আমি একটু জুম ইন করে বড় করে দেখাচ্ছি। লক্ষ্য করেন। ঠিক এই জায়গাটায় আমরা ওয়ান বাই ওয়ান শিখতে যাচ্ছি। ১ম এ আমরা কি দেখব? ১ম এ আমরা সাবজেক্ট ফর্ম এর সাথে পরিচিত হচ্ছি। তারপর আমরা অবজেক্ট ফর্ম এর সাথে পরিচিত হব। লক্ষ্য করেন, সাবজেক্ট হিসাবে আমরা পাচ্ছি, ধরুন আমি বললাম আমি এবং আমার। আমি বলতে আমরা I ব্যবহার করব। আবারও আমাদের আমার দিয়েও বাক্য বলতে হতে পারে। তখন আমরাও I ব্যবহার করব। আ ধরুন উদাহরণস্বরূপ, আমি স্কুলে যাই। তখন I। আবার আমি যদি বলি যে আমার একটি মোবাইল আছে। কথার কথা। তখন কি? আমি কিন্তু আবার ওই I ব্যবহার করব। যে I, তারপরে কি? have a মোবাইল। তার মানে আমার এবং আমি বোঝাতে সাবজেক্ট হিসেবে আমরা কি ব্যবহার করব? I। এটা আমরা প্রথমত জানি, বুঝি, তারপর আমরা ধাপে, ধাপে যাব। আচ্ছা, এরপরে লক্ষ্য করুন, আমরা কি ব্যবহার করব? আমরার, আমার অথবা আমাদের বোঝাতে we হতে পারে। যেমন ধরেন, আ আমরা ইংরেজি শিখছি। আচ্ছা, তখন কি? আমরা we লিখব যে আমরা ইংরেজি শিখছি। বুঝতে পারলেন? আমরা ইংরেজি শিখছি, এজন্য আমরা কি? we লিখব, we। আবারও যদি এরকম হয় যে আমাদের অনেক প্রবলেম আছে, অনেক সমস্যা আছে, সেই অর্থে আমরা কি বলতে পারি? আমাদের। তার মানে এই আমার, আমরা এবং আমাদের এই ২ টার ইংরেজি কি হবে? সাবজেক্ট হিসাবে ইংরেজিতে লেখার সময় we। দেখুন, আমরা যেহেতু বাংলা ভাষাভাষী, একটু জটিল মনে হতে পারে, কঠিনও মনে হতে পারে। আবার এই ব্যাপারগুলো অনেকে আমরা দারুণভাবে অবগতও বটে। সবকিছু মিলিয়েই আমাদের এই যাত্রা অব্যাহত থাকবে। ইতিমধ্যে যারা সংযুক্ত হয়েছেন এই চ্যানেলে, ইতিমধ্যে তারা জানেন যে আমরা 0 থেকে শুরু করে ১১ পর্যন্ত ক্লাস করেছি। তারপরও আবারও আপনাদের সুবিধার্থে ক্লাস 1 এর অধীনেই এটাকে আমরা 2nd পার্ট হিসেবে নেব। আচ্ছা? এরপর আমরা লক্ষ্য করি, তুমি বা আপনি নির্দেশ করতে আমরা কি ব্যবহার করব? সাবজেক্ট হিসাবে ইউ, ইংরেজিতে বলার সময়। যেমন হয় না? যে আমি আপনাকে, এরকম যে আপনি এই কাজটি করেন বা আপনি ওই কাজটি করে ফেলেছেন। আচ্ছা? তুমি আজকে খেয়েছো কিনা? যখন এই বাক্যগুলো আমরা বলতে যাব, তখন আমাদের তুমি বা আপনি প্রয়োজন হবে। যেটা ইংরেজিতে আমরা জানি ইউ।
আচ্ছা, এরপর আমরা দেখি সে অথবা তিনি। প্রয়োজন হতে পারে না? যে সে এখানে এসেছে। সে এখানে এসেছে বা সে খাবার খায়। তখন আমরা সাবজেক্ট হিসাবে হি ব্যবহার করব। যে হি eats or has food. আবার দেখুন যদি তিনি হয়, তিনি এর জন্য আমরা সাবজেক্ট হিসেবে হি ব্যবহার করব। এখন এই হি ব্যবহার করব কি নির্দেশ করতে? লক্ষ্য করুন এখানে সুন্দরভাবে বলা আছে। হি আমরা ব্যবহার করব ছেলে নির্দেশ করতে। বুঝতে পারছেন কি? আমরা হি কখন ব্যবহার করব? ছেলে নির্দেশ করতে আমরা ইংরেজিতে বলার সময় হি নির্দেশ করব। যার বাংলা হচ্ছে তিনি অথবা সে। আবার দেখুন সে অথবা তিনি মেয়ে নির্দেশ করতে আমরা বলব she। আচ্ছা, বলতে পারেন এ তো অনেক সহজ। হ্যাঁ, অনেক সহজই বটে। আমরা সহজ থেকে আস্তে, আস্তে ধাপে, ধাপে উপরের দিকে যাব। তার মানে আমরা কি পেলাম? যে হি ব্যবহার করলাম ছেলে নির্দেশ করতে, she ব্যবহার করলাম মেয়ে নির্দেশ করতে। তারা বা তাদের এই ২ টা নির্দেশ করতে আমাদের ইংরেজিতে ব্যবহার করতে হবে they। আচ্ছা? তারা বা তাদের they। তাহলে কি করবেন? they ব্যবহার করবেন। আচ্ছা? they হিসেবে কি? যে ধরুন তারা খাবার খায়। তাহলে they আমরা কি বলতে পারি? eat rice। তারা খাবার খায়। আবার দেখুন, যদি এরকম হয় যে তা মানে তাদের কি আ কয়েকটি সমস্যা আছে। তার মানে they have problem। সাবজেক্ট হিসেবে they। এটা আমরা মাথায় রাখবো। আচ্ছা? এটি, ইংরেজিতে এটি বোঝাতে আমরা ইট ব্যবহার করতে পারি। আর যেকোনো নাম তো নামই হবে। এটার তো আর কোনো ভিন্নতা নাই। আচ্ছা, এই পেলাম আমরা সাবজেক্ট হিসেবে ইংরেজিতে যেগুলো ব্যবহার করতে পারি। কি হিসাবে? সাবজেক্ট হিসাবে আমরা ইংরেজিতে যা, যা ব্যবহার করতে পারি তা। আরো অন্যান্য আছে। সেগুলো আমরা পর্যায়ক্রমে ইংরেজি কথা বলা বা লেখার ধারাবাহিকতায় পাবো। কেমন? বাট এখন আমরা যেগুলো জানলাম তা হলো সাবজেক্ট হিসেবে ইংরেজিতে প্রাইমারি লেভেলে আমরা ব্যবহার করতে পারি আমি বা আমার, উই আমার অথবা আমাদের, ইউ তুমি অথবা আপনি, হি ছেলে বোঝাতে হে সে অথবা তিনি বোঝায়, সি মেয়ে বোঝাতে সে বা তিনি নির্দেশ করে। দে তারা তাহারা বা তাদের, ইট অর্থ এটি। আর যেকোনো নাম সেগুলো নামই হবে। আচ্ছা, এখন আমরা পেলাম সাবজেক্ট। সাবজেক্টের পর আমাদের দরকার হচ্ছে অবজেক্ট। এই হলো অবজেক্ট। লক্ষ্য করেছেন? তাহলে অবজেক্ট আমরা ওয়ান বাই ওয়ান দেখতে পারি। অবজেক্ট হলো আমাকে অর্থ মি। তার মানে মি এর ইংরেজি মি আর বাংলা আমাকে। আমাদেরকে আস, তোমাকে ইউ, তাকে ছেলে বোঝাতে হিম, তাকে মেয়ে বোঝাতে হার, বা তাদেরকে দেম, এটি বা এটিকে নির্দেশ করতে ইট, বা যেকোনো নাম যেটা আছে নামই থাকবে। আমরা যদি আবারও দেখি অবজেক্ট হিসেবে আমরা কি আমাকে বোঝাতে মি, আমাদেরকে বোঝাতে আস, তোমাকে বোঝাতে ইউ, তাকে ছেলে নির্দেশ করতে হিম, তাকে মেয়ে নির্দেশ করতে হার, তাদেরকে একের অধিক নির্দেশ করতে them, এটি বা এটিকে নির্দেশ করতে it, যেকোনো নাম, যেকোনো নামই হবে। এই হলো আমাদের সাবজেক্ট ফর্ম আর এই হলো অবজেক্ট ফর্ম। যেগুলো আমাদের বাক্য লেখায় বা বাক্য গঠনে অনেক, অনেক বেশি জরুরি। আচ্ছা, তারপরে আমরা দেখার চেষ্টা করি ঠিক এই জায়গাটায় পসেসিভ ফর্ম আমরা দেখি। পসেসিভ ফর্মটা হলো এই, here we see আমার। লক্ষ্য করেন আমার, মাই। এখন ধরুন আমি বললাম যে আমার কি মোবাইল। তাহলে আমরা মায়ের সাথে কি যুক্ত করে দিব? মোবাইল। আমার মোবাইল। আমাদের। এখন our এর সাথে আমরা যুক্ত করে দিব কি? our country আমাদের দেশ। আচ্ছা? আমাদেরকে দেশ। your তোমার। তাহলে your problem, your problem তার। ছেলে বোঝাতে his। তাহলে আমরা বললাম যে his condition মানে তার অবস্থা। আচ্ছা? মেয়ে বোঝাতে her আমরা কি বলতে পারি? যে her ভয়েস মানে তার কণ্ঠ। তাদের দেয়ার আমরা বলতে পারি তাদের দেয়ার। আমরা বললাম যে দেয়ার কন্ডিশন তাদের অবস্থা। আ এটি ইটস আর যেকোনো নাম হলে এই যে অ্যাপোস্ট্রোফি নির্দেশ করতে পসেসিভ বোঝাতে
অ্যাপোস্ট্রোফি এস হবে। এই হলো আমাদের ৩ টি প্রাইমারি ধাপ। এগুলোকে আমরা প্রথমেই এক ঝলকে দেখে নিব যে সাবজেক্ট, অবজেক্ট, পসেসিভ ফর্ম। এখন আমরা এক ঝলকে দেখে নিতে পারি ভার্ব। কি? লক্ষ্য করেন এখানে সুন্দরভাবে বলে দেওয়া আছে। আমরা যদি একটু করে নেই, জুম ইন করে নিচ্ছি। লক্ষ্য করেন। এই হচ্ছে ভার্ব। নো জানা মানে I know আমি জানি, you know তুমি জানো, লাইক পছন্দ করা, স্পিক কথা বলা, মেক তৈরি করা, ইট খাওয়া, টক কথা বলা, সুইম সাঁতার কাটা, কল ডাকা, গো যাওয়া, রিড পড়া, ফেস সম্মুখীন হওয়া। আচ্ছা, এখন আমাদের কাজকে আমরা শুরুতে যে দেখেছিলাম সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। আমরা কাজ করব। আমরা তো ইতিমধ্যে দেখেছি যে কি দেখলাম? আমরা দেখলাম I বোঝাতে মানে আমি বোঝাতে I। আচ্ছা, এখন তোমাকে নির্দেশ করতে কি? তোমাকে ইংরেজিটা হচ্ছে you আর মাঝে বসায় দিলাম know তার মানে জানি। আমি জানি। এখন কেউ, কেউ বলতে পারেন এটা মাঝে কেন হলো? দেখুন, আপনাকে তো ওই স্ট্রাকচারটা মেইনটেইন করতে হবে। সেটা কি? সাবজেক্ট, তারপরে ভার্ব আসবে, তারপর অবজেক্ট। তার মানে আমরা কিন্তু এখানে পড়লাম। এই হচ্ছে I সাবজেক্ট আর এই হলো অবজেক্ট আমাকে me। এইখানে আমরা সিম্পলি বসায় দিতে পারি কি? যে I know you। আবার দেখুন আমরা, আমরা নির্দেশ করতে ইতিমধ্যে আমরা জেনেছি আমরা মানে হচ্ছে we পছন্দ করি। লাইক হিম আমরা তাকে পছন্দ করি। এখন হিম এর অর্থটা তাকে আমরা জানি। হিম তাকে আমরা যেটা দেখলাম। তারা ইংরেজি বলে। তার মানে they speak English তারা ইংরেজি বলে। বুঝতে পারছেন? তার মানে তারা বলতে they আবার speak বলে and English ইংরেজি। আপনি খাবার তৈরি করুন। চাইলে আপনি এমনি বলতে পারেন যে মেক ফুড। আপনি এটা না বললেও হয়। মানে আমি জাস্ট বোঝানোর সুবিধার্থে দিছি। মেক ফুড খাবার তৈরি করুন। বাট আবার আপনি কি বলতে পারেন যে অ আপনি বলেন যে আপনি খাবার তৈরি করেছেন or you have made food আপনি খাবার তৈরি করেছেন। You make food আপনি খাবার তৈরি করুন। আমরা you না দিলেও হবে, imperative দিলেও হচ্ছে। বাঙালিরা সাধারণত ভাত খায়। দেখুন বাঙালিস। এখন অতিরিক্ত সাধারণত চলে এসেছে। আমরা এটা এখানে বসায় দিচ্ছি usually or commonly or typically আচ্ছা eat rice আপনি eat এর জায়গায় have দিতে পারবেন সমস্যা নেই। have অথবা আপনি take ও দিতে পারবেন। কেমন? আচ্ছা এগুলো আমরা পরে শিখব। সে আমার সাথে কথা বলে। দেখুন she talks to me দেখুন এখানে আপনাকে বারবার বলবেন she talks to me, she talks to me আপনি অভ্যস্ত হয়ে যাবে। লক্ষ্য করেন এখানে know এর পরে কিন্তু প্রিপোজিশন নাই, like এর পরে নাই, speak এর পরে নাই, eat এর পরে নাই, make এর পরে নাই কিন্তু talk এর পরে আছে। এখন আপনি বলতে পারেন এই talk এর পরে কেন এটা? আপনি এইটা আপাতত জানতেই হবে না। আপনি বারবার বলবেন talk এর পরে ধরেই নিবেন স্বভাবতই to হয় talks to me and they talk to me I talk to him তার মানে talk এর সাথে to বসাবেন। আর যদি এখানে জানতে চান তাহলে এতটুকু বলা যায় যে আ this is called এটা ২ ভাবেই ব্যবহার করা যায়। সাধারণত appropriate preposition এর অংশ হিসাবে to বসে গেছে। আচ্ছা। এরপর দেখুন সে নদীতে সাঁতার কাটে। she সে। তারপরে সাঁতার কাটা ইংরেজিটা চলে আসবে। swims কাটে। এরপরে নদীতে। হয়ে গেল। in the river নদীতে। আবার দেখুন তিনি প্রায় আমাদেরকে ডাকেন। তার মানে তিনি প্রায়, এই প্রায় বলতে আমরা অ্যাডভার্ব হিসেবে often এখানে ব্যবহার করে দিলাম। প্রায় calls us আমাদেরকে ডাকেন। ইন্টারেস্টিং না? আপনি কিন্তু চাইলে এভাবেই আপনার বাক্যগুলোকে সহজ ও সাবলীল উপায়ে উপস্থাপন করতে পারেন। আচ্ছা, যদি আপনি ধারাবাহিকতা বজায় রাখতে চান তাহলে সিরিয়াল দেওয়া আছে। আপনি দয়া করে ভিডিওগুলোকে একেবারে 0 থেকে শুরু করে 1, 2, 3, 4, 5, 6 এরকমভাবে সাজানো আছে। আপনি 11 পর্যন্ত দেখতে পারেন। সেই ধারাবাহিকতা বজায় থাকবে। পরবর্তী ভিডিওগুলো আপনি দেখতে পাবেন। আচ্ছা এই ভিডিওটা মূলত আমাদের ১ম যে ক্লাসটি আছে তার পার্ট 2 হিসাবে আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। আচ্ছা, অনেকটা রিকল মানে স্মরণ করিয়ে দেওয়ার মতো করে। তার মানে সে আমাদের ডাকে। এখন অনেকে বলতে পারেন, এখানে এস নাই, এখানে ভার্বের সাথে এস নাই, এখানে এস নাই। দেখুন এত কিছু আপনাকে জানতে হবে না। একটু জানলেই হবে যে সাবজেক্টটা যখন 3rd পারসন হবে, তার মানে হি, সি, ইট তখন আমাদের যে বেস ফর্মটা আছে ভার্বের সাথে আমরা এস বাই এস দিব। জাস্ট এতটুকু। এরপর টেন্স অনুযায়ী তো অনেক পরিবর্তন আছে সেটা আমরা ধাপে, ধাপে পাবো। সে প্রতিদিন স্কুলে যায়। দেখুন এভরিডে প্রতিদিন। she goes to school এখন আপনি এটাকেও বারবার বলবেন goes to school, goes to school, I go to school, I go to school দেখুন আমরা এখানে ২ টা ব্যাপার খেয়াল করেছি। একটা talk to এখানে একটা প্রিপোজিশন আছে আর goes to এখানে একটা প্রিপোজিশন আছে। আর swim এর পরে in আছে। বাট এছাড়া কিন্তু আর আমরা কোন প্রিপোজিশন দেখতে পাচ্ছি না। আপাতত এই সিম্পল বাক্যগুলো তৈরির জন্য আমরা প্রিপোজিশন ব্যবহার তেমন একটা পাচ্ছি না। কিন্তু আমরা কিন্তু ভবিষ্যতে পাবো। এবং সেটা আমরা ধাপে, ধাপে দেখার চেষ্টা করব। দেখুন Orin reads English book ওরিন ইংরেজি বই পড়ে। ওরিন reads English book
ওরিয়েন ইংরেজি বই পড়ে। সরকার সমস্যার সম্মুখীন হয়। দ্য গভর্নমেন্ট ফেস প্রবলেম সমস্যার সম্মুখীন হয়। এখন আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে এই জাতীয় কিছু ভার্ব নেওয়া যেগুলো কমন এবং এইভাবে কিছু বাংলা বাক্য তৈরি করা। ঠিক অনুরূপভাবেও তৈরি করতে পারেন। এরপরে একই রকমভাবে ইংরেজি বলার চেষ্টা করা। আপনি যদি এই এতটুকু ধারাবাহিকতা বজায় রাখতে পারেন, ইনশাআল্লাহ আমি আশাবাদী আপনি দারুণ করবেন। তাহলে আর দেরি কেন? এখনই শুরু করে দিন এবং আমার সাথে প্র্যাকটিস করুন। প্র্যাকটিস বজায় রাখুন, নিয়মিত সাথে থাকুন এবং অন্যদেরকে অবগত করুন। এবং ইতিমধ্যে আমি বলেছি ধারাবাহিকতা বজায় রেখে আমাদের নিয়মিত যে ক্লাসগুলো আছে সবগুলো দেখার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। ধারাবাহিকতা বজায় থাকবে। ইনশাআল্লাহ ফ্রিতেই আপনি আপনার ইংরেজি জার্নিটাকে মসৃণ করতে পারবেন। যেটা অনেকাংশেই আপনার জন্য এবং অন্যদের জন্য সহায়ক হতে পারে। তাহলে আর দেরি কেন? শুরু করে দিন। আজ আমরা এ পর্যন্তই রাখি। খুব শীঘ্রই নতুন ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সাথে। ভালো থাকুন। তবে শেয়ার, লাইক, কমেন্ট এগুলো করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব তো আছেই।